মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বিজেপি এলে মাছ মাংস বন্ধ করে দেবে, আর তাই প্রচারের সেই কাঁটা বাঁচতে মৎস্য অবতারে ভরসা বিজেপির। মেদিনীপুর থেকে চুঁচুড়া দিকে দিকে প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীদের হাতে মাছ। মাছে ভাতে বাঙালি এই প্রবাদ চলে আসছে যুগ যুগ ধরে। ভোটযুদ্ধে সেই প্রবাদই এখন প্রচারের অস্ত্র। বিজেপি রাজ্যে মাছ খেতে দেওয়া হয় না, মাংসের দোকান খুললে বন্ধ করে দেওয়া হয়। বাংলার লোকেরা মাছ খাবে না, মাছে ভাতে বাঙালি মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি আমার মাথা খাবে না তোমার মাথা খাবে? কেউ এসব কথাবার্তা বলছে, বাঙালি মাছ ভাতেই থাকবে, বিজেপি এলেও থাকবে। তৃণমূল বারবার দাবি করছে বিজেপি ক্ষমতা এলে বাঙালির পাত থেকে মাছ মাংস বাদ পড়বে। বিজেপির গলার কাঁটা তৃণমূলের সেই মাছ ভাতে বাঙালির প্রচার। সেই বিড়ম্বনা কাটাতে বাংলার বিজেপি প্রার্থীদের প্রচারে বেরিয়ে বোঝাতে হচ্ছে বাঙালির খাদ্যাভ্যাসে বদলের কোনো উদ্দেশ্য বিজেপির নেই। রবিবার প্রচারে বেরিয়ে শটান মাছ বাজারে ঢুকে পড়লেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী শঙ্কর গুচ্ছাই। বসে পড়লেন মাছওয়ালার আসনে। হাতে মাছ নিয়ে তাকে বলতে শোনা যাচ্ছে, অপপ্রচারে কান দেবেন না। এদিনই চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগকেও দেখা যায় মাছের বাজারে। সম্প্রতি হাতে আস্ত মাছ নিয়ে ভোটের প্রচারে দেখা গিয়েছিল বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়কেও। বুধবার পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্রনাথ তিওয়ারি আবার মাছ হাতে নিয়ে মিছিল করে মনোনয়নপত্র পেশ করতে যান।